এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আরে চাকরি? আরে না না, আমার ব্যবসায় তুমি চাকরি করবে কেন? এটা তো তোমার নিজেরই ব্যবসা। তোমার বাবা আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা। তোমার বাবার সঙ্গে আমার কথাই হয়েছিল যে তোমার সঙ্গে রূপার বিয়ে দেব। তোমার বাবা একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা গেলেন, তোমার বোন মালতী রইল মামার বাড়িতে, আর তোমাকে লেখাপড়া শেখার জন্য বাইরে পাঠালাম। আজ তুমি যোগ্য হয়ে ফিরে এসেছো, আমার কোম্পানির ভাত তো তোমাকেই নিতে হবে। আর দাঁড়িয়ে কেন, বসো বসো। কিন্তু রজতদা থাকতে আমি... ওর কথা আর বলো না। আমার ছেলে হয়ে কি করে যেমন শ্রমিক দরদি তৈরি হলো, কোম্পানির উন্নতির চিন্তা না করে ওর একমাত্র চিন্তা শ্রমিকদের কি করে উন্নতি হবে। একটা অপদার্থ। সাত সকালে আমার প্রশংসা করছো, কি ব্যাপার? হবু জামাইকে চুরিবিদ্যা শেখাচ্ছ বাবা? শেখাও শেখাও, বিলেত ফেরত ছেলে চুরিটা বোধহয় তোমার চেয়েও ভালো করতে পারবে। কে পারবে তো? এত সকালে আবার কোথায় বেরোচ্ছিস? হারান মিস্ত্রি কারখানায় কাজ করতে করতে আঙুলে চোট পেয়েছে, যাই দেখে আসি কেমন আছে। ওকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কথা দিয়ে আসিস না। তোর জন্য তো লাভের গুড় সব পিঁমড়ে খাচ্ছে। গুড়ের বস্তার উপর এইটুকুন একটা পিঁপড়ে দেখলে এমন ভাবে তুমি আটকে ওঠো যেন পিঁপড়েটা তোমার সব গুড় খেয়ে পালায়। পিঁপড়ের পেট তো এইটুকুন, সে কত গুড় খাবে? শোনো, ওর কথা শোনো। আমি বলি কি বাবা, লাভের গুড় মাঝে মধ্যে পিঁপড়েকে দিও, এতে তোমার গুড়ের পরিমাণ কমবে না, কিন্তু শ্রমিকদের ঠকে তোমার পাপের পরিমাণ যা বেড়েছে সেটা একটু কমবে। দেখলে তো, ও নাকি ব্যবসা চালাবে। ও আপনাকে কিচ্ছু ভাবতে হবে না কাকাবাবু। গুড় খেতে আসা পিঁপড়েদের কি করে দু আঙুলে পিষে মারতে হয় সেটা আমার জানা আছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। যারা অংশগ্রহণ করতে চান প্রবেশ মূল্য 20 টাকা সহ রজত রায়ের সঙ্গে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। রূপাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, প্রতিযোগিতাও এসে গেল, যা এবার ঝালিয়ে দিয়ে আসি। দাদু ভাই বস। হ্যাঁ বাবু, রূপা জেতা দরকার। জানেন বৌদি, পলাশডাঙ্গা গানের স্কুলের অনেক ছাত্রছাত্রী ওই প্রতিযোগিতায় নাম দিয়েছে। প্রতিযোগিতায় তোমার নাম দিতে ইচ্ছে করছে না জয়ন্ত? ইচ্ছে তো করে, কিন্তু এত টাকা। আমি যদি তোমাকে 20টা টাকা দিই? তুমি? জয়ন্ত আমার ছোট ভাইয়ের মতো, ও বেচারা মুখ গোমড়া করে থাকবে, তুমি দাঁড়াও। তুমি মা হয়ে ছেলে চিকিৎসার জন্য তিল তিল করে জমানো টাকা থেকে? আমি যেমন বাবুর মা, তেমনি জয়ন্তরও তো বৌদি। মা হিসেবে আমার যেমন কর্তব্য আছে, বৌদি হিসেবেও। নাও ধরো। নাও না কাকু। না বৌদি, এই টাকা আমি নিতে পারবো না। ধরো বলছি। আজকের দিনটার কথা খেয়াল রেখো জয়ন্ত। হতভাগী, তোমার হাতে 20 টাকা নয়, নিজের বুক থেকে 20 ফোঁটা রক্ত তুলে দিয়েছে। যদি কখনো সুযোগ পাও, এই রক্তের ঋণ শোধ করো। যার বাড়িতে না আছে তবলা, না আছে হারমোনিয়াম, আছে শুধু গুরুর প্রতি আন্তরিক ভক্তি আর শ্রদ্ধা। এবার আপনাদের সামনে আসছে প্রতিযোগিতার শেষ শিল্পী রূপা রায়।
তোমার কোনো ভয় নেই, যাই গাও না কেন তুমি ফার্স্ট হবে। প্রতিমা সব ব্যবস্থা করে হ্যাঁ দিচ্ছেন। যাও 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 যাও, আরে যাও। উইশ অল দ্য বেস্ট। নমস্কার। যতই আমি কলকাতার মাস্টারমশাইয়ের কাছে গান শিখি না কেন, গানের মাস্টারমশাইয়ের ছাত্র জয়ন্তর সঙ্গে গানের প্রতিযোগিতায় নামার দুঃসাহস আমার নেই। শুধু আমার কেন, এ গায়ে বোধহয় কারোরই নেই। আমি আপনাদের কাছে 1 বছর সময় চেয়ে নিচ্ছি, যাতে গায়ের মাস্টারমশাইয়ের কাছে গান শিখে আমি ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আসি। এটা কি শুরু করেছে বলতো? রূপা, আজকের প্রতিযোগিতায় কে প্রথম হয়েছে তার রায় আশা করি কলকাতার মহামান্য বিচারকদের কাছ থেকে আমাদের নিতে হবে না। আপনাদের স্বতঃস্ফূর্ত উল্লাসই বলে দিয়েছে কে প্রথম হয়েছে। এসো জয়ন্ত। এসো। আজকে জয়ন্তর হাতে আমার মায়ের নামাঙ্কিত পুরস্কারটি তুলে দেবে আমার মায়েরই মেয়ে রূপা, আজকে শ্রেষ্ঠ বিচারক। হারাতেও যে এত আনন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আরো বেশি খুশি হয়েছি তুমি গায়ের মাস্টারমশাই সম্মান বাঁচিয়েছো বলে। তুমি বড় হও, আরো অনেক বড় হও। এদিকে এসো। শোনো, আমার একটা ভুল হয়ে গেছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসার সময় জুতোটা পরিনি। তুমি একটা কাজ করো, তুমি আমার এই চটি দুটো নিয়ে রূপাকে বলবে, বুঝলে? রূপাকে বলবে ও যেন আমার জুতোটা তোমায় দিয়ে দেয়। জুতোটা ব্রাশ করা আছে? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। শোনো, আসার সময় মহাবীরের কাছে ব্রাশটা নিয়ে জুতোটা একটু ব্রাশ করে নিও, কেমন? মাইনে পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা। কেন মা? বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে, টাকা পয়সা নেই, তুই চিন্তায় পড়বি। কি হলো? শেখর বাবু এই চটিটা রেখে তার জুতোটা দিতে বললেন। শেখর তোমাকে দিয়ে আর মহাবীরকে বলবেন জুতোর ব্রাশটা যেন দেয়। ব্রাশ? হ্যাঁ, শেখরবাবু বলেছেন জুতোটা ব্রাশ করে নিয়ে যেতে। তোমার লজ্জা করে না? ভদ্রলোকের ছেলে হয়ে একজনের জুতো বয়ে বেড়াচ্ছ। লজ্জা তো করে, কিন্তু উপায় কোথায় বলুন? মার শরীরটা খুব খারাপ, মাইনে পেয়ে চিকিৎসা করাবো। তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার কত টাকার দরকার বলো, আমি তোমায় দেবো। তুমি চাকরিটা ছেড়ে দাও। ভদ্রলোকের ছেলে আমি, জুতো বইব তাও ভালো, কিন্তু কারো কাছে হাত পেতে ভিক্ষে নিতে পারবো না। জুতোই যদি বইবে তাহলে গান কেন শিখেছিলে বলো?
কেন শিখেছিলে? তোমার যে হাতে আমি মায়ের নাম লেখা শিল্ড তুলে দিয়েছি, যে হাত দিয়ে তুমি হারমোনিয়াম বাজাও, সে হাতে জুতো বইছো? দয়া করে জুতোটা দিতে বলুন, শেখরবাবু রাগ করবেন। সামান্য একটা ব্যাপারে যদি একটা কর্মচারীকে 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়, ব্যাপারটা সামান্য নয় বাবা, এর জন্য হারান মিস্ত্রির ডান হাতে 3টে আঙুল কেটে বাদ পর্যন্ত দিতে হতে পারে। ঠিক আছে তুই যা, আমি দেখছি। এভাবে কর্মচারীদের লাই দেওয়া উচিত না। আরে কুকুরকে লাই দিলে মাথায় চেপে বসবে। শুনলে তো বাবা, এবার থেকে মাথাটা একটু সরিয়ে রেখো। তোমার পাশে বসে রাত দিন কুকুরটা যেভাবে ল্যাজ নাড়ে, যখন তখন মাথা লাফিয়ে উঠতে পারে। আপনি এর একটা বিহিত করুন কাকাবু। রজতদা যার তার সামনে যখন তখন আমায় অপমান করে। থামো! অপমান বোধ যার থাকে, অন্যকে অপমান করবার আগে তার 7 বার ভাবা উচিত। জয়ন্ত গুণী ছেলে, নেহাত অভাবে পড়ে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই বলে তাকে দিয়ে তুমি জুতো সাফ করাবে? রজত, তাহলে কি আপনি বলতে চান যাকে আমি চাকরি দিয়েছি সেই বিয়ার আগে আমার পাশে বসে চা আমলেট খাওয়াবো? তোমার তো তফাৎ কি? হ্যাঁ, তুমি যেরকম ওকে চাকরি দিয়েছো, আমরা তোমাকে চাকরি দিয়েছি। তোমাকে যদি আমরা ডাইনিং টেবিলে বসে লুচি আর মাংস খাওয়াতে পারি, তা তুমি বা পারবে না কেন? আপনি ওর সঙ্গে আমার তুলনা করছেন? ভুল করছে, এতে ওকে ছোট করা হচ্ছে। রজত তুই যাবি? তোর জন্য আমার ব্যবসা সংসার সব যেতে বসেছে। এখনো যায়নি, তবে খুব শিগগির যাবে। আচ্ছা বাবা, রূপার জন্য তুমি আর পাত্র খুঁজে পেলে না? এরকম একটা চামার ধরে আনলে? আসল কথা বলো না। যেহেতু জয়ন্ত ভালো গান করে, তুমি ওকে সহ্য করতে পারো না। ভালো গান? আরে অমন গান আমিও গাইতে পারি। মুখে এমন কথা অনেকেই বলতে পারে, একবার শোনাও না, শুনি। অনেকদিন গাই না, একটু চর্চা করে নি, তারপর যেদিন শুনতে যাবে শুনিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সরস্বতী পুজোর যে ফাংশন হয় তাতে শুনিও। ওকে, তোমাকে খুশি করার জন্য একটা কেন, আমি সারা জীবন গান শোনাতে পারি। তুমি সত্যি আমায় খুশি করতে চাও? নিশ্চয়ই, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি। বলো কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু জয়ন্তর সঙ্গে একটু ভালো ব্যবহার। আজ থেকে আর তোমার বেয়ারের কাজ করতে হবে না। কি করব? আরে বসো না বলছি, বসো। শোনো, সরস্বতী পুজো পৃথিবী হারিয়ে গেল মোর সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ে মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চায় প্রদীপ শিখায়। হে লা 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 লা। জীবনে চলার পথে যত করি ভুল, ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল। আলোর পরশ খুঁজি মিছে আলেয়ায়, সূর্য লোকাতে চায় গাছের ছায়ায়, পৃথিবী হারিয়ে গেল মোর সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ে মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চায় প্রদীপ শিখায়। হে লা 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 লা। বুঝলে বাবা, অভিনন্দনটা আর বাইরের লোকের সামনে জানালাম না, বাড়ির সকলকার সামনে বেশ ভালো করে জানাবো। ওটা তোমার পাওনা রইল। তুমি যদি প্রতিযোগিতায় নাম দিতে, আমার 5 ভরি সোনা ওই জয়ন্তর ঘরে যেত না। জয়ন্তটাও শিয়ানা, ঠিক সময় বুঝে পালালো। ভয়ে, বুঝলি না, ভয়ে। 15,000 টাকা?
হ্যাঁ, ডাক্তারবাবু বললেন 72 ঘন্টার মধ্যে যদি টিউমারটা অপারেশন করতে না পারা যায় তাহলে বাবুকে দেখি রূপার বাবাকে একবার বলে দেখি। না মাস্টারমশাই, অত টাকা দিতে পারবো না, 2-500 হয় নিয়ে যান। রুদ্রকান্ত বাবু, দয়া করুন রুদ্রকান্ত বাবু, দয়া করুন। করছেন কি? পা ছাড়ুন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি দয়া করে আমার নাতিকে বাঁচান। আপনি যা বলবেন আমি শুনবো। গান ওকে ছাড়াতেই হবে, কি করে সেটা আপনিও ভাবুন আমিও ভাবুন, নইলে রূপা তো ওর গানের জন্যই। চুপ করে থাকবেন না, বলুন টাকাটা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। নমস্কার। এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রথমে আপনাদের গান গেয়ে শোনাবে এ গাঁয়েরই গর্ব শ্রী জয়ন্ত বোস। এর কোনো মানে হয়? আরে লোকেরা টিকিট কেটে এসছে কলকাতা শিল্পীদের গান শুনবে বলে, প্রযোজক যে কি পাগলামি আরম্ভ করলো। ঠিক তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে এই গান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে এই গান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে এই গান। তোমরা যতই আঘাত করো। জয়ন্ত, আমার ছেলেটার জন্য তোমরা কিছু একটা করো। আমার চোখের সামনে বাবু ছাড়া আমার যার কেউ নেই। জয়ন্ত, বাবু ছাড়া আমার যার কেউ নেই। কালকের মধ্যে অপারেশন করতে না পারলে দাদু ভাই তা করাচ্ছে না কেন? অপারেশন তো এমনিতে হবে না, টাকা চাই 15,000 টাকা। 15,000 টাকা? নিজের জলজান্ত ছেলেটাকে চোখের সামনে মরতে দেখেছি, এবার দাদু ভাই ইচ্ছে যদি ভগবান আমায় নিতে। মাস্টারমশাই, টাকা জোগাড়ের কি কোনো উপায় নেই? আছে, একটা মাত্র উপায় আছে। তাহলে চুপ করে আছেন কেন বাবা? জোগাড় করুন না। তুমি ও ঘরে দাদু ভাইয়ের কাছে গিয়ে একটু বসো, আমি ব্যবস্থা করছি। আজ আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাইছি। জয়ন্ত, বলুন কি চান আপনি? তোমার কণ্ঠে যত সুর আছে গুরু দক্ষিণা হিসেবে আমায় দাও জয়ন্ত, ফিরিয়ে দাও আমার শেখা, আমার সুর। তোমাকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে জীবনে তুমি আর কখনো গান গাইবে না।
রুদ্রকান্ত বাবু বলেছেন তুমি গান গাওয়া ছেড়ে দিলে উনি আমাকে দাদু ভাইয়ের চিকিৎসার জন্য 20,000 টাকা দেবেন। আমি জানি আমার কোনো অধিকার নেই তোমার জীবনটা নষ্ট করার। এ অন্যায়, এ পাপ, কিন্তু আমি হতভাগী কান্না সহ্য করতে পারছি না। আপনি মিথ্যে দুঃখ পাচ্ছেন মাস্টারমশাই, এতে আমার কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। যার গানের মূল্য একটা জীবন, তার মতো সার্থক সঙ্গীত শিল্পী আর কজন হতে পারে বলুন, কজন হতে পারে? তোমাকে আরেকটা কথা দিতে হবে। কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে। এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ, এই আমার কাছে আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই গুরু দক্ষিণার কথা কেউ কোনোদিনও জানবে না, কোনোদিনও জানবে না। গান তোমার গাইতেই হবে জামাই বাবা জীবন। এসো, এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে? তোমার গান শুনবার জন্য এত অতিথি উপস্থিত। রজতা আমার গলাটা ভালো নেই। গলা ভালো নেই বলে গাইতে পারছো না, নাকি জয়ন্ত নেই বলে গাইতে পারছো না? আর যাকেই তুমি ফাঁকি দাও জামাই বাবা জীবন, আমাকে তুমি ফাঁকি দিতে পারোনি। সরস্বতী পুজোর দিন জয়ন্ত পাশের গ্রিন রুমে সচল মাইকের সামনে দাঁড়িয়ে গাইছিল, আর তুমি স্টেজের ওপর উঠে অচল মাইকের সামনে দাঁড়িয়ে নেচে কুদে শুধু ঠোঁটটি নাড়িয়েছিলে। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি গাও। তুমি যদি গাইতে পারো তাহলে এই আমি সবার সামনে 10 হাত নাক কর দেবো। কি হলো, গাও। কি হলো? গায়ক। আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দারি মারে, কিন্তু পরের গলায় পোদ্দারি মারে এমন কাউকে দেখেছেন কি? দেখেন, দেখুন এবার। এসো এসো, আমার মা, বোন আর দিদি। বেঁচে থাকো বাবা, আরো নাম করো, অনেক বড় গায়ক হও, জগৎজোড়া নাম হোক তোমার। আমি যাই বৌদি। যাবে কি? মা তোমার একটা গান শুনবে, সেই গানটা গাও। ওই যে এ আমার গুরু দক্ষিণা। কিন্তু বৌদি, এটা কোন গান রে? আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা হয়েছিল, যে যে গাইবে তাকে 20টা করে টাকা দিতে হবে। জয়ন্ত তখন চাকরি করতো না, বাবুর অসুখের জন্য জমানো টাকা থেকে আমি ওকে 20 টাকা দিয়েছিলাম। আমি জানতামই ও জিতবেই। নিন, শুরু করুন। ওই যে কি গুরু দক্ষিণা। আপনারা আমাকে মাফ করবেন, আমি গাইতে পারবো না। এত লোকের সামনে গাইতে পারলে আর এদের সামনে লজ্জা করছো? নাও এসো। আমি গাইতে পারবো না বৌদি। থাক বাবা, একটা গান শোনার জন্য এত সাদাসাদি? না হয় ভালোই গায় তাই বলে এত দেমা?
গাইবে না? বৌদি, আপনি রাগ করবেন না। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু আমাকে গান গাইতে বলবেন না বৌদি। বাবা, কত ন্যাকামি দেখলাম। আরশোলাও আজকাল নিজেকে পাখি ভাবছে। পা ছাড়ো। বলুন, আপনি আমার উপর রাগ করেননি? ছাড়ো। জয়ন্ত, দম্ভ ভালো, কিন্তু অতি দম্ভ ভালো নয়। কলকাতার বড় বড় লোকেরা তোমার প্রশংসা করেছে বলে আজ তুমি আমায় অপমান করছো? না বৌদি, না। তুমি ভুলে গেলে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার গান গাওয়া শুরু। আজ এই বাড়িতে দাঁড়িয়ে তুমি বলছো গান গাইতে পারবে না? খুব নাম হয়েছে না? খুব নাম হয়েছে। আমার সম্মানের কথা না হয় নাই ভাবলে, কিন্তু এই ছেলেহারা বুড়ো মানুষটার সম্মানের কথা তো একবার ভাবতে পারতে, যে তোমাকে নিজের ছেলের মতো ভালোবেসে পাশে বসিয়ে বিনা পয়সায় গান শিখিয়েছে। মানুষ এত অকৃতজ্ঞ হয়? ওকে বাড়িতে ঢুকতে দিলি কেন? খাট ধরে বের করে দে। বৌমা, ওকে তুমি গাইতে বলো না, ওকে তুমি গাইতে বলো না। মঞ্চে দাঁড়িয়ে গুরুদক্ষিণা গুরুদক্ষিণা বলে চিৎকার করে গান গেয়ে সবার মন ভিজিয়ে ঘরে সোনার শিল নিয়ে এসেছিলে, আর দেবার বেলা গুরুকে এই দক্ষিণা দিচ্ছ? নেমো খারাপ। চুপ করো বৌমা। না, কিসের জন্য চুপ করবো? কেন চুপ করবো? আপনি পাশের ঘরে বসে আছেন আর ওই ঘরে দাঁড়িয়ে আপনাকে শুনিয়ে শুনিয়ে বলছো গান করতে পারবে না? অকৃতজ্ঞ, বেঈমান। বৌমা, বৌমা, ওকে কিছু বলে না বৌমা। ও চোখের জলে যে আমার দাদু ভাইয়ের অকল্যাণ হবে। কি করেছি ও বাবুর জন্য যে বাবুর অকল্যাণ হবে? অকল্যাণ হলে তো বাবা সেদিনই হতো, যেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ওকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও বলো। আর বাড়িতে ঢুক না। কোনোদিন আমি তোমার লাশ দেখতে চাই না। মশাই, দাদু, তোমার কি হলো? দাদু, বাবা। আর দেরি না করে যাওয়া যাক না। ধর, এসো জয়ন্ত, ধরো ধরো ধরো। না, ও এই খাট স্পর্শ করবে না। খাট স্পর্শ করতে না দাও, কিন্তু শেষবারের মতন একটা প্রণাম করতে দাও। একটা প্রণাম। না, ওর পায়ে হাত দেবার যোগ্য তুমি নও। তোমাকে আরেকটা কথা দিতে হবে। কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে। এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ, সেই বোমার কাছেও। জয়ন্তর সঙ্গে রূপার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। ও একটা হাগরের ছেলে। হ্যাঁ, জয়ন্ত নয় হাগরের ছেলে। তোমার বড় ঘরের ছেলে সে করি বা কি করে? অফিসের হিসেব মিলাতে গিয়ে দেখি এরই মধ্যে 50,000 টাকা সরিয়ে দিয়েছে। একটা ভুল হয়েছে বলে আরেকটা ভুল করতে হবে? ভুল হবে কেন? আমি বলছি তুমি জয়ন্তের মতো ছেলে পাবে না। আমাদের অফিসে ওকে একটা ভালো পোস্ট দিয়ে দাও। ওকে যদি দয়া করতে চাস অফিসে একটা ভালো পোস্ট দিয়ে দে। আমার সংসারে কোনো পোস্ট ওকে দিতে পারবো না। বাবা, রূপা যেরকম তোমার মেয়ে তেমনি আমার বোন। দাদা হয়ে আমি নিশ্চয়ই ছোট বোনের ক্ষতি চাইবো না। তুই বুঝতে পারছিস না? আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞেস করবে তোমার জামাই কি করে, কি বলবো? কি বলবে? কি বলবে? আমার জামাই ভালো গায়ক। গায়ক? এত ভাবার কি আছে? আমি বলছি তুমি দেখো, একদিনও মস্ত বড় গায়ক হবে। আমি কলকাতায় গিয়ে ওর সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুই যখন বলছিস সামনের রোববার একটা ঘরোয়া পার্টিতে ওর সঙ্গে সব আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেব। ও যদি সবাইকে গান শুনিয়ে সন্তুষ্ট করতে পারে, আমি রূপার সঙ্গে ওর বিয়ের কথা ঘোষণা করব। এসো জয়ন্ত, এসো এসো। তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। তুমি এই রোববার সন্ধ্যাতে আমাদের বাড়িতে এসো। বাড়িতে? হ্যাঁ, সন্ধ্যেবেলা অবশ্যই যাবে। কি ব্যাপার বলবে তো? বাড়িতে এলেই জানতে পারবে। আমাকে আবার? না, তোমাকে আসতেই হবে। হ্যাঁ বলো, নইলে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। অনুষ্ঠানটা কিসের? আজকের এই অনুষ্ঠান কিসের জন্য সেটা আমার বাবাই আপনাদের বলবেন। আমি শুধু আজকে আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেবো, যার সঙ্গে শুধু গ্রামের মানুষেরই নয়, আমাদের বাড়িরও একটা স্বপ্ন জড়িয়ে আছে।
এসো জয়ন্ত, এসো। এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গেয়ে শোনাবে। গান? এমন একটা গান গাও তো জয়ন্ত, যা শুনে সবাই চমকে যাবে। কিন্তু কি হলো জয়ন্ত, গাও। আমাকে ক্ষমা করবেন রজতদা। জয়ন্ত, আমি জানি তুমি কেন গান গাওয়া ছেড়ে দিয়েছো। আপনি জানেন? নিশ্চয়ই। মাস্টারমশাই দুঃখ পেয়ে মারা গেছেন বলে কি গান গাওয়াটা ছেড়ে দেওয়া ঠিক? এতে কি ওর আত্মা শান্তি পাবে? আপনি আমাকে অনুরোধ করবেন না রজতদা, আপনারা আমায় ক্ষমা করবেন। ছেলে মানুষ করো না জয়ন্ত। তোমার এই গানের মধ্যে রয়েছে তোমার আর রূপার ভবিষ্যৎ, আমাদের বংশের সম্মান। তোমার এই গানের পরেই বাবা তোমার আর রূপার বিয়ের কথাটা ঘোষণা করবে। আমার জন্য না হোক, রূপার জন্য অন্তত একটা গান গাও। তুমি তো জানো রূপা বাবা রমতে তোমাকে জীবনে কিচ্ছু চাইবো না তোমার কাছে, শুধু একটা গান, একটা গান গাও তুমি। ক্ষমা করো, আমি পারবো না। পারবে না? ভুলে গেলে সেদিনের কথা, যেদিন তোমাকে ফাংশনে গান গাওয়াতে গিয়ে দর্শকদের ইট পাটকেলে এমনকি জুতোর আঘাত পর্যন্ত আমাকে সহ্য করতে হয়েছিল? ভুলে গেলে? না, ভুলিনি। আপনার ভালোবাসার কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রজতদা। বলনি তো সবার সামনে আমাদের অপমান করছো কেন এইভাবে? একটা গান তুমি গাইতে পারছো না? ওকে তুমি মিথ্যেই গাইতে বলছো রজত। ও ঠিক এই একইভাবে অপমান করে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নয় জয়ন্ত। বৌদি মাস্টারমশাইয়ের মৃত্যুটা মেনে নিলেও আমি কিন্তু আমার বোনের অপমানটা এইভাবে মেনে নেব না। আমার নাম রজত রায়। আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা হেট করিনি, আজও করব না। গান তোমাকে গাইতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ গান। গাও না জয়ন্ত। না, আমি যাচ্ছি। তুমি গাইবে না? না। তুমি গাইবে না? না গান তোমাকে গাইতেই হবে। না। তবে কেন তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছ? গান তোমাকে বাবু চলে এসো, এসো বলছি। গাইবে কিনা বলো? না। গাইবে না? বলো গাইবে কিনা? না। দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি গাইবে কিনা বল। না। আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললো। গান আমি গাইতে পারবো না রজতা। গাইবে না? গাইবে না? রজত, ছেড়ে দে ওকে রজত। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দে। নেবো খারাপ বেইমান, এত করে বলছে একটা গান গাইতে পারছে। কেন গাইছে না তোরা কেউ জানিস না, আমি জানি। ও আমার জন্যই গান গাইছে না। তোমার জন্য গাইছে না? হ্যাঁ, আমার জন্যই। জয়ন্ত যদি গান গায় তাহলে রূপা গ্রামের মধ্যে কোনো দিন প্রথম হতে পারবে না। এই ভেবে যখন আমি অস্থির হয়ে উঠেছিলাম, মনে মনে ফোন দিয়ে আঁটছিলাম জয়ন্তকে কিভাবে গানের জগৎ থেকে সরিয়ে দেওয়া যায়, তখন হঠাৎ একদিন মাস্টার মশাইয়ের নাতির অসুখ করলো। তিনি টাকার জন্য ছুটতে ছুটতে আমার কাছে এলেন।
আমি বাবা, মেয়ের জন্য একটা সোনার টুকরো ছেলে খুঁজছিলাম, বুঝিনি আমাদের গ্রামে আমার হাতের কাছে এমন একটা হীরের টুকরো ছেলে আছে। বাবা, বাবা, এ তুমি কি করছো? জয়ন্ত, জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে। জয়ন্ত, তুমি আমার ক্ষমা করো। তুমি ক্ষমা করো জয়ন্ত। জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তুমি আমার ছেলের জন্য, আর আমি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো জয়ন্ত, তুমি আমায় ক্ষমা করো। এ কি করলে বৌদি? তুমি আমাকে মারতে পারো, বকতে পারো, তুমি তোমার মায়ের মতো। কত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। রজত, তুই ওকে জীবনের শেষ গান গাইতে বলছিলি না? ওকে জীবনের জয় গানটা গাইতে বল, সবাই অপেক্ষা করছে। গাইতে আমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু মাস্টারমশাই পায়ে যে গান আমি গুরু দক্ষিণা দিয়েছি, সেই গান সব জানি, তবে আমি যখন বলছি তুমি গাইতে পারো। তোমার মাস্টারমশাই যখন আমার কাছে টাকা চাইতে এসেছিলেন, তখন এই নিন, শর্তের কথাটা যেন খেয়াল থাকে। ও কি কোনোদিনই গাইতে পারবে না? পারবে, সেদিনই পারবে যেদিন আমি নিচে থেকে শর্তটা তুলে নেব। এবার তোমার গান গাইতে আপত্তি নেই তো? না, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না। তুমি কি শুনছো বসে আমার গান? আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান। তুমি কি শুনছো বসে আমার গান? আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান। তোমার দয়ার দান যেন ভুলি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব আমি জানি
তুমি গুরুদেব যেখানেই থাকো, তোমারই চরণ তলে ঠাঁই দিয়ে রাখো। আজ তুমি গুরুদেব যেখানেই থাকো, তোমারই চরণ তলে ঠাঁই দিয়ে রাখো। নাও গো প্রণাম আমার গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। জয়ন্ত, ওঠো জয়ন্ত। এসো। আপনি আসুন। সেদিন জয়ন্তর গান শুনে এই আপনাদের সামনে আমার মায়ের নাম লেখা শিলটা ওর হাতে তুলে দিয়েছিল রূপা। আজ আবার ওর গান শুনে রূপাকে ওর হাতে তুলে দিচ্ছে আমার বাবা। এসো, এসো। আবার মজা কি, এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।